ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فما فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমা নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতর শেষ হয়েছে, শাবান মাসের শাওয়াল মাসের সালাতের আমল চলতেছে, এরপরে জিলকদ জিলহজ মাস অর্থাৎ রমজানের পরে হজের মৌসুম। হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হাদিস শরীফের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإيتاء الزكاة وإقام الصلاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. এই হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল স্তম্ভ, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল খুঁটি কয়টি? ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ আমরা মুসলমান, মুসলমানদের মৌলিক ইবাদত কয়টি? পাঁচটি। ইসলামের মূল ভিত্তি পাঁচটি। বিভিন্ন ইসলামিক বইয়ের কুইজ প্রতিযোগিতায় এই প্রশ্ন থাকে যে ইসলামের স্তম্ভ কয়টি? আমাদের অনেকের মুখস্থ আছে। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। এক নম্বরে
মাঝখানে যারা আছে তারা যখন জান্নাতের দিকে তাকায়, যারা বিজনেস ক্লাসে চড়ে ঘুরে বিমানে, এরা এসি গাড়ি নিয়ে চড়ে ঘুরতেছে, প্রাডো ব্যবহার করতেছে, মার্সিডিজ ব্যবহার করতেছে, ভিআইপি প্রোটোকল থাকতেছে, না জানি তারা কত শান্তিতে আছে। তারা ওই দিক দিয়ে তাকায় বলে যে আমরা জাহান্নামে আছি, নিচের দিকে আর খেয়াল নাই। আর যারা একদম নিম্ন শ্রেণীর, দিন আনে দিন খায়, তারা মনে করে যে না, এরা সুন্দর শিক্ষকতা করে একটা মানসম্মত বেতন পায়, ভালো একটা চাকরি করে, তারা অনেক ভালো আছে, তারা আমাদের মতো কামলা খাটতে হয় না। এই যে একটা তিনটা অবস্থা, দেখেন সব অবস্থার ফয়সালা হচ্ছে। যে প্রশ্নটা করলাম যে যাররা পরিমাণ গুনাহ আছে, যাররা পরিমাণ নেকিও আছে, তারা জান্নাতে থাকবে না জাহান্নামে থাকবে নাকি আরাফে থাকবে? এখনো পরিষ্কার যে যারা যাররা পরিমাণ গুনাহ যাদের আছে, তারা প্রাথমিক পর্যায়ে সবাই জাহান্নামে যাবে। কারণ জাহান্নামে হলো শাস্তি দেওয়ার জন্য, আরাফ শাস্তি দেওয়ার জন্য না। শাস্তি যখন মওকুফ করা হয়, তাকে মওকুফ হিসাবে কিছুদিন আরাফে রাখা হয়। জাহান্নামের শাস্তি শেষ, এবার বলে যে ঠিক আছে, আপনার গেট খুলে দেওয়া হলো, আপনি বারান্দায় গিয়ে বসেন। বারান্দায় আসে, যখন সে জান্নাতের দিকে দেখবে, বলে আল্লাহ, জাহান্নাম থেকে বাইর করছো, শান্তি পাইলাম, তবে জাহান্নামের বারান্দায় থাকতে চাই না, জান্নাতের বারান্দায় একটু নিয়ে গেলে ভালো হয়। তখন যখন বারবার বান্দা আবদার জানাবে, বলবে যে আচ্ছা ঠিক আছে, তুমি জান্নাতের বারান্দায় গিয়ে বসো। এবার জান্নাতের বারান্দায় গিয়ে বান্দা ছটফট করবে, বলে আল্লাহ, আমি তোমার কাছে আর বেশি চাইবো না, অনেক কিছু দিছো, শাস্তি দিকে বাঁচাইছো, শুধুমাত্র দরজাটা বন্ধ থাকার কারণে এসির বাতাসটা পাইতেছি না। জান্নাতের মধ্যে যে আরাম, এই দরজার খালি কিনারে দাঁড়িয়ে থাকবো, ভিতরে আমার ভিতরে যাওয়ার দরকার নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও। আর যখন ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করে বলবে এত সুন্দর 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 গালিচা, সোফা, বিছানা, হীরামণি মুক্তা, ওইখানে একটু বসলে আপনার কি ক্ষতি দেয় হয়তো, আপনি তো আমগুলি বানাইছেন। আল্লাহ বলবে ঠিক আছে, যাও, দিলাম। এভাবে আস্তে আস্তে বান্দার যার সামান্য পরিমাণ ঈমান আছে, নেকি আছে, তার শাস্তি ভোগ করার পরে পর্যায়ক্রমে পাইতে পাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে রাজা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু একটা দেশের রাজা না, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা রাজত্ব আল্লাহ পাক তাকে দান করে দিবেন। এবার রাজত্ব পাওয়ার পরে তার কোনো দুঃখ কষ্ট থাকবে না। এবার জিজ্ঞাসা করা হবে, আচ্ছা তুমি এখানে আসার পরে দুনিয়াতে তোমার যেই কাজগুলা ছিল, কোনটাকে তুমি ভুল মনে করতেছো যে আমার ওই কাজটা করা ঠিক হয়নি? এখন তো জান্নাত পেয়ে গেছো, যা চাচ্ছ তাই পাচ্ছ। তখন বলবে আল্লাহ, দুনিয়াতে যে সময়গুলো আমি অপচয় করেছি, ওই সময়টাও যদি আপনার ইবাদতে কাটাইতাম, ওই সময়টা যদি আপনাকে স্মরণ করতাম, ভুলে না যেতাম, আপনার জিকিরে কাটাইতাম, তাহলে আজকে আমার এই জান্নাতের মধ্যে 6666 তলা বিল্ডিং এর নিচতলায় থাকা লাগতো না। অন্তত পক্ষে ঠিক মতো আমল করলে অন্তত 100 তলার একটা মালিক হইতে পারত। তখন থাকবে তার এইটুকু আফসোস যে দুনিয়াতে কেন নেক আমল বেশি করে করলাম না। উরানে বেহেশতি এরা দোজখ বাদারা আজ দোজখিয়া পুরসকে আরাফে বেহেশতাস। এজন্য যারা পরিমাণ নেকি করলে সে জান্নাতে যাবে, কিন্তু শাস্তি পাওয়া ছাড়া না। যারা পরিমাণ গুনাহ করলে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যেমন বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণ পাওয়া যায়।
লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা দাররাতিন মিন কিবির। ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে যার অন্তরে যাররা পরিমাণ হিংসা থাকবে সে জান্নাতে যেতে পারবে না। যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ওয়াদা রক্ষা করা, ওয়াদা ভঙ্গের কারণ রয়েছে সে জান্নাতে যেতে পারবে না। যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ আমানতের খেয়ানত করার অবস্থা রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমাদেরকে জাহান্নাম শাস্তি তো অল্প হলেও শাস্তি, বেশি হলেও শাস্তি। কষ্ট তো কষ্টই, যার মধ্যে সুখ নাই। অসুখ শব্দের মধ্যে যেমন সুখ নাই, স্বরযুক্ত হওয়ার কারণে অসুখ, সুখ চলে গেছে। তো গুনাহ এমনই একটা রোগ যেটা আমাদের শরীরে থাকলে তখন আর জাহান্নামের শাস্তি ছাড়া আর সুখ পাওয়া সম্ভব না। এই জন্য আমাদের এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে যত গুনাহ আমরা করেছি আমাদেরকে এক নম্বরে খাঁটি ভাবে তওবা করে একদম নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। ঈমান যে কালেমা রয়েছে এই কালেমাটাকে সহি শুদ্ধ করে বারবার পড়ার মাধ্যমে আমার আপনার ঈমানকে তাজা করতে হবে। কারণ ঈমান চলে যাওয়ার অনেক কারণ রয়েছে। আমরা তো বাইবেল মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান, কিন্তু মুসলমান ঈমান যেমন বিশ্বাসের নাম, আবার বিশ্বাসের মধ্যে যদি আপনার ত্রুটি দেখা দেয় আপনার ঈমান যাইতেও সময় লাগে না। নামাজি নামাজ পড়লেও তার ঈমান চলে যেতে পারে, পারে না? পারে। কারণ আপনার বিশ্বাসের মধ্যে আপনার ঈমান, আবার বিশ্বাস নষ্ট হওয়ার মধ্যে আপনার ঈমান ভঙ্গ। যেমন একটা কথা বলি, অনেকেই বলে থাকে যাচ্ছে আমরা মসজিদে এসে নামাজ পড়ার কি দরকার? হিন্দুরা মন্দিরে যায়, দেব দেবীর সামনে মাথা নত করে, আমরা তো মসজিদে যাই মাটির মধ্যে ইট সিমেন্ট বালু দেওয়া, এখানে আমরা মাথা নত করতেছি, পার্থক্য রাখি। ওরা দেব দেবীর দিকে মাথা দেয় আর আমরা বাইতুল্লাহর দিকে মাথা দেই। তাহলে বাইতুল্লাহর দিকে আমাদের মাথা কেন দিতে হবে? তো বাইতুল্লাহ ওরা দেব দেবী মানতেছে, মাথা নত করতেছে তার সামনে, তো আমরা বাইতুল্লাহকে মানতেছি, বাইতুল্লাহর দিকে মাথা নত করতেছি। তাহলে আমাদের স্বাভাবিকভাবে যদি এটাকে বাইতুল্লাহকে যদি মূর্তি না, কিন্তু মূর্তির চেয়ে তো কম ভক্তি করতেছি না, তাহলে পার্থক্যটা কোথায়? অনেক সাধারণ মনের সাধারণ জিজ্ঞাসা, এমন হতে পারে কিনা? থাকতে পারে, সেন্সিটিভ বিষয়। সেক্ষেত্রে উত্তর হলো, বা অনেক হিন্দুরাও বলে থাকে যে ভাই আমরা তো আপনারা একই, আমরা মন্দিরে যাই, আপনারা মসজিদে যান, আপনারা মূর্তিকে সামনে রেখে ইবাদত করি, আপনারা কাবাঘরকে সামনে রেখে করেন, পার্থক্য কি? একই তো, শুধু নাম হিন্দু আর মুসলমান। না ভাই, এক না, এক না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, একটা মূলনীতি। লা তাআতা লিমাখলুক, কোন মাখলুকের আনুগত্য করা যাবে না। লিমাসিয়াতিল খালিক, যেই মাখলুকের আনুগত্য করলে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ পায় না। মাখলুকের আনুগত্য করা যাবে না আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া। এখন প্রশ্ন, কাবাঘর কি মাখলুক নাকি খালেক? কাবাঘর কি আমাদের স্রষ্টা? না, কাবাঘর আল্লাহর সৃষ্টি, কাবাঘর স্রষ্টা না, আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে কাবাঘরকে কেন্দ্র করে আমরা কেন তওয়াফ করি? কাবাঘরকে কেন আমরা মূল্যায়ন করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিইলাফি কুরাইশ
ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। ফালইয়াবুদু, তোমরা ইবাদত করো, রব্ব হাদাল বাইত, এই ঘরের মালিকে। বলেন সুবহানাল্লাহ। কাবাগর যে ঘর, এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা এই ঘরের ইবাদত করিও না। শুধু এই ঘরের কোনো দাম নাই যদি আমার হুকুম না থাকে, বরং সেটাকে কেন্দ্রবিন্দু বানিয়ে দিলাম, রহমত আমি এখানে নাজিল করি, কিন্তু ইবাদত মূলত করবা ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, এই ঘরের যিনি রব। রব বাইতুন শব্দের অর্থ ঘর, রব শব্দের অর্থ মালিক, অর্থাৎ এই ঘরের যিনি মালিক, বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা তওয়াফ যদিও বাইতুল্লাহ করি, আমরা ইবাদত করি আল্লাহ। আমরা নামাজ যদিও মসজিদে করি, যদি একটা পিলার থাকে, এবং কাবা ঘরের দিকে যদি ইবাদত করি, কিন্তু মূলত ইবাদত করি আমরা আল্লাহ। এবার হিন্দুরা বলতে পারে, আচ্ছা আপনাদের কথা মেনে নিলাম যে আপনারা মূলত কাবার ইবাদত করেন না, আল্লাহর ইবাদত করেন। আমরাও তো, যেহেতু আপনারা কাবাকে কেন্দ্র করে আল্লাহর ইবাদত করেন, আমরা মূর্তিকে কেন্দ্র করে আমরাও ভগবানের ইবাদত করি। তাহলে আপনাদের আমাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। না, আল্লাহর ভগবান এক না। আল্লাহর ভগবান এক না। আল্লাহ আর গড এক না। গডের স্ত্রীলিঙ্গ আছে, তারপরে ভগবানের দেখেন এটার স্ত্রীলিঙ্গ আছে। যদি পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ ভাগ করেন, ভগবতী, ভগবান ভগবতী, গড গডস, তারপরে দেব দেবী, এরকম ভাবে প্রত্যেকটার একটা আছে, অর্থাৎ কি বলবো, নেগেটিভ পজিটিভ, স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ, অর্থাৎ লিঙ্গ ভেদ আছে। আপনার কি বলে ম্যাসকুলিন জেন্ডার, এগুলা অনেকদিন ধরে পড়ি না, তো পারি না। আচ্ছা, বিভিন্ন জেন্ডার আছে, ফিমেল জেন্ডার, তারপরে আপনার হ্যাঁ ক্লিবলিঙ্গ, বিভিন্ন আছে। তো আল্লাহ এমন একটা শব্দ, এই শব্দকে আপনি যত খণ্ড করেন আল্লাহ থেকে বাইরে যাবে না। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহু, আল্লাহু, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, আল্লাহু। এবার আল্লাহর মধ্যে আলিফকে আপনি কেটে দেন, এটাকে যদি শব্দ বিশ্লেষণ, লাম লাম হা, লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য, আল্লাহ বাদ করে নাই। এবার আপনাকে লাম আরেকটা কেটে দিলেন, রইল শুধু লাম আর হা। এবার এটাকে যদি আপনি ভাগ করেন, বলেন হবে লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি, লাহু মানে তিনি আসমান এবং জমিনের মালিক। আচ্ছা, আপনি বললেন লামও কেটে দিলাম, রাখলো কি শুধু হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহ এটা মানে তিনি, অর্থাৎ একটা অক্ষর থাকতেছে, তারপরে আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ ভাগ হচ্ছে না, এবং তিনি এককভাবে আল্লাহই বুঝাইতেছে। এটা কেন কোনো পার্থক্য হচ্ছে না, যেটা দুনিয়ার একটা অক্ষর দিয়া কোনো কিছু নির্দেশ করা যায় না। শুধুমাত্র আল্লাহ শব্দকে ভাগ করলে আল্লাহ কখনো বিভাজন হয় না, আল্লাহ এককভাবে থেকে। এটাই হচ্ছে আল্লাহ আল্লাহ হওয়ার একটা প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। তো মাঝখানে আরেকটা কথা চলে আসলো, এটা উত্তর দিয়ে দিলাম। কি জানি বলতেছিলাম, আগের আলোচনার জন্য কি ছিল? আচ্ছা, যে মূর্তির সামনে করে, এই হিন্দুরা মূর্তিকে সামনে নিয়ে মাথা নত করে, আমরা কাবাঘরকে কেন্দ্র করে মাথা নত করি। তারা বলে যে আমরা আমাদের ভগবানকে খুশি করতেছি, তো আপনারা আপনাদের আল্লাহকে খুশি করতেছেন। তো পার্থক্য তো তেমন কিছু নাই, পার্থক্য আছে।
পার্থক্য কোথায়? ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চিরঞ্জীব, তিনি এই পদ্ধতিটাকে স্বীকৃতি দিয়েছেন। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদের ওই পদ্ধতিটাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন আপনাদেরকে স্বীকৃতি দিছে আর আমাদেরকে দেয় নাই, প্রমাণ কি? হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি? গীতা। আপনার গীতা, ত্রিপিটক, তারপরে অন্যান্য আছে। খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট, তারপর নিউ টেস্টামেন্ট, বিভিন্ন ধরনের বাইবেল, এগুলো আছে। আর আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? কোরআন। কোরআন শরীফ আপনার 30 পারা কোরআন। এই কোরআনটা আপনার তালাবদ্ধ। কি বদ্ধ? তালাবদ্ধ। আপনি চাইলেই এখানে একটা আয়াত বানাইতে পারবেন না, আপনার তালা মিলবে না। চাইলেই আপনি একটা হরফ কমাইতে পারবেন না, আপনার সিকিউরিটি মিলবে না। কোরআন একটা সিকিউরিটি লক। সিকিউরিটি লক কোরআন শরীফের মধ্যে আছে। আলাইহা 19, এর মধ্যে আছে 19, 19 19 দ্বারা আপনার বিভাজন করা। 19 দ্বারা বিভাজন করলে পুরা কোরআন শরীফ আপনার বিভিন্ন ভাগে ভাগে যোগফল মিলে যায়, ভাগফল মিলে যায়। পারা ভাগ করলে মিলে যায়, আপনার রুকু, এরকম আছে, বিভিন্ন সিকিউরিটি লক আছে। এই সিকিউরিটি লক ভেঙে আপনি যদি একটা অক্ষর কমান বা একটা অক্ষর বাড়ান তাহলে এটা আর মিলবে না। বৈজ্ঞানিকরা এটা গবেষণা করে বলে যদি সারা দুনিয়ার সব মানুষ চেষ্টা করে তাহলে মিলানো সম্ভব কিনা। বৈজ্ঞানিকরা একটা ফর্মুলায় বলছে যদি সব মানুষ চেষ্টা করে একটা অক্ষরের লাস্টে সম্ভবত 200 শূন্য বসাইলে কত হয় আমি জানি না, যত পরিমাণ হয় এতবারও যদি চেষ্টা করা হয় তবুও মিলার সম্ভাবনা 1% নাই। এতবার চেষ্টা করলে একজন মানুষের হায়াতে একটা একের মধ্যে 200 যদি ডাইনে শূন্য দেন, কত কোটি, কত বিলিয়ন, ট্রিলিয়ন আপনার হয় আমার জানা নাই, তারপরেও মিলার সম্ভাবনা 1% নাই। এরকম একটা সিকিউরিটি লক দিয়ে আল্লাহ বানাইছে। শুধু বানায় নাই, আল্লাহ পাক এই কোরআন শরীফের শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, আমি 3টা অক্ষর দিলাম, এই 3টা অক্ষরের তরজমা অর্থ দুনিয়ার কেউ পারবে না আমি আল্লাহ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 3টা অক্ষরের মর্ম শুধু তারাই বুঝবে যাদের সাথে আমার অন্তরের একটা মৌলিক সম্পর্ক আছে, অর্থাৎ নবী রাসূলগণ। আমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, প্রিয়জন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীর মাঝে বিশেষ সংকেতের মাধ্যমে কথাবার্তা হয়েছে। ওই কথাবার্তা গুলোই হলো আপনার আলিফ লাম মিম, ইয়াসিন, তাসিন, মিম, তাহা, হামিম, ইয়াসিন, আইন, কাফ। মিয়ানে আশিক ও মাশুক চেরমজিস কেরামিন কাতবিরাহম খবরনিস। আশিকের মাশুক, প্রেমিক প্রেমিকা যখন কথা বলে, একসাথেই হাজারো মানুষ চোখে চোখে যখন প্রেমিক প্রেমিকা কথা বলে, অন্য কারো সবার জন্য কি বোঝা সম্ভব? কারো জন্য বোঝা সম্ভব না।
তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে কোরআন নাজিল করছে, মাঝে মাঝে এর মধ্যে কিছু গোপন কথা আল্লাহ রাসূলের সাথে বলছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য যতটুকু দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাযিল করেছি, আমি এটাকে সংরক্ষণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ বলে নাই আমি এই কোরআনের মূল লেখক। কেউ বলতে পারবে? কোন লেখক দাবি করছে? কোন নবী রাসূল দাবি করছে যে এটার লেখক আমি? এবং এই কোরআন শরীফ সারা দুনিয়ার আপনি যেই প্রান্তে যান না কেন, সব জায়গায় দেখবেন এক নমুনা, কোনো পার্থক্য নাই। এটা একটা কোরআনের অলৌকিক মুজিজা। কোরআন এমন একটা গ্রন্থ যেটা লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যে রয়েছে। দ্বিতীয় একটা গ্রন্থ আপনি দেখাইতে পারবেন না যে মানুষ আগাগোড়া মুখস্থ 100 জন লোকে রাখতে পারছে। সারা দুনিয়া একটা লোকও পাবেন না যে একটা বই 10 বছর পর্যন্ত মুখস্থ রাখছে 100 জন লোক আছে। একটা ধারাবাহিক শিক্ষাও পাবেন না, একটা শিশু শিক্ষা বইও পাবেন না যে 100 জন লোক একটা বই মুখস্থ করছে। এমনকি যারা পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে বলেন আজ পর্যন্ত একটা গীতা আগাগোড়া মুখস্থ কেউ শোনাইতে পারে নাই। আজ পর্যন্ত একটা বাইবেলও কেউ শোনাইতে পারে নাই, ত্রিপিটক পারে নাই। এমনকি খুঁজে দেখেন, বাংলাদেশের বাইবেল এক ধরনের, ইন্ডিয়ার বাইবেল আরেক ধরনের, আপনার আরেক দেশ নেপাল যাবেন আরেক ধরনের, ভুটান যাবেন আরেক ধরনের। এক এক জায়গায় এক এক ধরনের কিছু কম বেশি তাদের মধ্যে রয়েছে। কারো বাইবেলের সাথে কারো বাইবেলের মিল নাই। বাইবেলের আপনার এই গীতার মিল নাই। গীতাগুলোও দেখবেন যে আপনার গীতার মধ্যে আপনার বাংলাদেশের গীতা আর ইন্ডিয়ার গীতা সব মিলে না, আমি যতটুকু খবর নিয়েছি। এমনকি হিন্দু ধর্মের মূল বাণীগুলোর মধ্যেও আপনার তাদের ধর্মাদেশ, আমরা যেমন সারা দুনিয়ার যেই জায়গায় যান সমস্ত আলেমরাই বলবে নামাজ পড়তে হবে, বলবে না? কিন্তু হিন্দুদের মধ্যে যা দেখেন, হিন্দুরা আপনার নম নম করে পূজা দেয়, কিন্তু সব হিন্দু কিন্তু পূজা দেয় না। ভারতের একটা জাতি আছে, জাট জাতিকে বলা হয় জাট। হিন্দুদের মধ্যে বিভিন্ন জাত আছে, তার মধ্যে জাট নামে একটা জাত আছে। এই জাট ধর্মের লোকেরা এই আপনার মূর্তি পূজাকে বিশ্বাস করে না, বলে যে এটা একদম হারাম তাদের মতে। তাহলে সেখানে ইন্ডিয়ার জাট ধর্মের লোকেরা বলতেছে মূর্তি পূজা হারাম, আর বাংলাদেশে এরা কয় হারাম। আবার বাংলাদেশেও আপনি মূর্তি দেখবেন, আপনার টাঙ্গাইলে দেখবেন তারা এক ডিজাইনে বানাইছে চাঁদ আকারে দিয়া। আবার আপনার ঢাকায় ঢাকেশ্বরীতে যাবেন, দেখবেন সেখানে আরেক ডিজাইনের চাঁদ বানায় তারা হাতি মূর্তি বানাইছে। তাদের মূর্তির মধ্যেও সব এক নাই। এই যে একটা হযবরল অবস্থা, তাদের কিতাবে কেউ বলতে পারবে না যে তাদের কিতাবের লেখক ভগবান। বলতে পারবে? কেউ পারবে না। আর সারা দুনিয়া সব জায়গায় যান, সকল মুসলমান বলবে যে কোরআনের একমাত্র লেখক, একমাত্র বাণী আল্লাহ, কোনো সন্দেহ নাই। কাজেই এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জনিত। কাজে আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন তোমরা কাবাঘর মুখী হয়ে তোমরা ইবাদত করো। ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনার শাতরাল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে তোমরা রুখ করে তোমরা নামাজ পড়ো। কিন্তু ওই হুকুম তো আপনার হিন্দুদের বেলায় তাদের ভগবান দেয় নাই, আমাদের আল্লাহ দিয়েছে। কাজে আমাদের আল্লাহ কোরআন স্বীকৃতি দিয়েছে, ইসলামকে স্বীকৃতি দিয়েছে। অন্য ধর্মের কোন গ্রন্থকে, অন্য ধর্মের কোন আদেশকে তাদের বাণী, তাদের ভগবান এরকম নির্দেশ দেয় নাই। কাজে তাদেরটা বাতিল। আমাদের আল্লাহ তাদেরকে দেয় নাই, তাদের ভগবানও তাদেরকে দেয় নাই, তাদের তো লেখকই নাই। কাজে ইসলাম সত্য, সুন্দর, সদা ইসলাম ভালো। আমরা শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ উম্মত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ইমানদারের সাথে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ঈমান হচ্ছে শুধু কালেমা,
আর যখন ঈমানের সাথে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, তখন হব খাঁটি মুসলমান। আর এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না, তোমরা মুসলমান হয়ে কবরে আসো। আল্লাহ কিন্তু বলে নাই যে তোমরা শুধু ঈমান নিয়ে কবরে আসো, এই কথা বলে নাই। আল্লাহ বলছেন তোমরা মুসলমান হয়ে কবরে আসো, অর্থাৎ ইবাদতের মাধ্যমে আনুগত্য স্বীকার করে আমি আল্লাহর রাজি আর খুশি নিয়ে তোমরা কবরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ঈমানের সাথে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি সুন্নাত পড়ি।